আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা মোবাইলের সেটিংয়ের একটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখব এবং আমরা এটাও বলে দেই যে আমরা যখন নতুন একটা ফোন কিনি তার জন্য একটা প্রয়োজন হয় জিমেল এবং সেই জিমেল থেকে আমরা কোনো অ্যাপ ইনস্টল করতে গেলেও লাগে প্লে স্টোরে। তো আমরা সেখান থেকে অনেক কিছু অ্যাপ ডাউনলোড করি এবং পুনরায় প্রয়োজন না হলে আমরা সেই অ্যাপকে ডিলিটও করে দিই। কিন্তু আমরা কি জানি যে ডিলিট সত্যিকারেই আমরা করতে পারি কি না? এবং কিছু অ্যাপ আছে ইনস্টল করার পরেও আমাদের ফোনের মধ্যে থেকে যায় এবং আমাদের কিছু ডাটা তারা চুরি করে এবং এর জন্য আমরা অনেক ক্ষতির মুখে সম্মুখীন হই। তাই আমরা দেখব যে আমরা সঠিক নিয়মে একটা অ্যাপকে আনইনস্টল কীভাবে করে এবং আমাদের ফোনে সেসব আনইনস্টল করা অ্যাপ জমে আছে কি না সেটাও দেখব। তো চলুন তার জন্য আমরা সেটিংয়ে চলে যাই। সেটিংয়ে গিয়ে আমরা দেখব গুগল নামের অপশান। একটু নিচে যাব। আমরা এখানে গুগলে এসেছি, এখানে ক্লিক করবেন। যাদের এখানে আসবে না তারা উপরে সার্চ বারে লিখেও এখানে আসতে পারেন। এটা আমার জিমেল, প্রত্যেকেরই থাকবে অপশান। অল সার্ভিসে ক্লিক করবেন, একটু নিচে যাবেন, সেটিং ফর গুগল অ্যাপস এখানে ক্লিক করবেন। কানেক্টেড অ্যাপস প্রথম অপশানটাই ক্লিক করবেন। এখানে দেখবেন আমার টোটাল দুটো অ্যাপস সার্ভিস এখানে আছে এবং আমার ডাটা ট্র্যাক করছে। তো আমরা এই দুটো অ্যাপকে আমার চিরতরের জন্য আমার ফোন থেকে ডিলিট করব, নাহলে পরবর্তীতে আমার সমস্যা পড়তে পারে। তার জন্য এখানে এরো চিহ্নে হাত দেবো এবং একটু নিচে ডিলিট অল কানেকশন ইউ হ্যাভ ডিলেবেল, কিন্তু আমরা কনফার্মে ক্লিক করব এবং পুনরায় যাব আমরা। একই প্রসেসে আমরা ডিলিট করব। এই মুহূর্তে দেখুন যে থার্ড পার্টি অ্যাপস স্কলার নেই বা আমার ফোনে কেউ ট্র্যাক করতে পারবে না। তাই হবে আমার সকল ভিউয়ার্সরা আপনাদের ফোনে জমে থাকা অ্যাপস ডিলিট করুন এবং ফোনকে এবং নিজেও সুরক্ষিত থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।